নিলাম থেকে শুধুমাত্র নাহিদ রানাকেই দলে নিয়েছিল পেশোয়ার জালমি। পরবর্তীতে শরীফুল ইসলাম এবং একেবারে শেষ মুহূর্তে গিয়ে তানজিদ হাসান তামিমকে নিয়েছে দলটা। 3 বাংলাদেশি ক্রিকেটার নিয়ে পেশোয়ার জালমি যেন হয়ে গেছে টাইগার জালমি। আসার খবর হলো শুধু স্কোয়াডে সাজিয়ে রাখার জন্যই নয়, জালমির প্রায় প্রতি ম্যাচেই থাকার কথা কোনো না কোনো বাংলাদেশি ক্রিকেটারের। গেলবার বেঞ্চে বসে পিএসএল কাটাতে হলেও এবার প্রথম দিন থেকে জালমির জার্সিতে মাঠে নামবেন নাহিদ রানা। পাকিস্তান সিরিজে তার পারফরমেন্স এবং জালমির স্কোয়াডে বিদেশি পেসারের অভাবই এর পেছনের কারণ। বিদেশি অলরাউন্ডার ক্যাটাগরিতে অ্যারন হার্ডি এবং মাইকেল ব্রেসওয়েলেরই থাকার কথা জালমির একাদশে। অপর বিদেশি কোটায় তানজিদ তামিমকে একাদশে থাকতে হলে লড়াই করতে হবে লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিসের সাথে। যেহেতু বেশিরভাগ টাইগার ক্রিকেটার বিসিবির কাছে এনওসি পেয়েছে 12 এপ্রিল পর্যন্ত, তাই পুরো টুর্নামেন্টে থাকা হবে না তাদের। পেশোয়ারের জার্সিতে 5টা ম্যাচে মাঠে দেখা যাবে টাইগারদের, যার প্রথমটা 28 মার্চ রিশাদের দলের বিপক্ষে, 31 মার্চ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জালমির। লম্বা বিরতির পর 8 এপ্রিল হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে তারা। 9 তারিখ ওদের প্রতিপক্ষ করাচি কিংস। 11 এপ্রিল রানাদের দেখা হবে মোস্তাফিজদের সাথে। মুখোমুখি হবে পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স। বরাবরই লাহোর কালান্দার্স দলে ভালো কদর আছে বাংলাদেশি ক্রিকেটারদের। এবারও মোস্তাফিজুর রহমান এবং পারভেজ হোসেন ইমনকে স্কোয়াডে নিয়েছে দলটা। দুজনের মধ্যে দ্য ফিস একাদশে থাকছেন নিশ্চিতভাবেই। ইমনকে একাদশে জায়গা করে নিতে লড়তে হবে সাউথ আফ্রিকান উইকেটকিপার ব্যাটার রুবেন হারম্যানের সাথে। তবে যেহেতু ইমনের এনওসি আছে 21 এপ্রিল পর্যন্ত, তাই অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় মাঠে নামা হবেই এই টাইগারের। আসর শুরুর দিনই মাঠে নামবে লাহোর কালান্দার্স, প্রতিপক্ষ নবাগত দল হায়দ্রাবাদ কিংসম্যান। 29 মার্চ, 3 এবং 9 এপ্রিল নিজেদের পরের 3টা ম্যাচ খেলবে কালান্দার্স। 11 এপ্রিল পেশোয়ারের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরবেন মোস্তাফিজ, কিন্তু লাহোর স্কোয়াডে থেকে যাবেন পারভেজ ইমন। পিএসএলে মোট 8টা ম্যাচের জন্য এনওসি পেয়েছেন ইমন। স্কোয়াডে থাকবেন 21 এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচ পর্যন্ত। এদিকে দেশের ডিউটি শেষ করে ফিস আবার যাবেন পিএসএলে এপ্রিলের 22 তারিখ। অর্থাৎ পুরো টুর্নামেন্ট জুড়েই টাইগার ক্রিকেটারদের সার্ভিস পাবে লাহোর কালান্দার্স। নবাগত দল রাওয়ালপিন্ডি পিন্ডিসে শুরু থেকেই একাদশে থাকার কথা রিশাদ হোসেনের। সেক্ষেত্রে নিজেদের প্রথম ম্যাচেই বন্ধু তামিম শরীফুলদের সাথে দেখা হবে রিশাদের। 2 এপ্রিল করাচি কিংসের বিপক্ষে ম্যাচ পিন্ডিজের। 4 এপ্রিল তারা মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের। 10 এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে রিশাদ হোসেনের এবারের পিএসএল মিশন। মার্চ এপ্রিলে চলমান পিএসএলে প্রায় প্রতিদিনই দেখা যাবে কোনো না কোনো বাংলাদেশি ক্রিকেটারকে। আবার এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা ওয়ানডে এবং টি20 সিরিজ খেলবে। দুয়ে মিলিয়ে বিশ্বকাপ না খেলার কষ্ট ভুলে টাইগার ফ্যানরা খানিক ভালো সময় কাটাবে, তা নির্দ্বিধায় বলা যাচ্ছে। ফয়সাল হাবিব, 71।